টি-20 বিশ্বকাপের পরে ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা যখন অবসরের ঘোষণা দেন, বিরাট কোহলির পর তিনিও অবসরের ঘোষণা দেন। তারপর থেকেই জল্পনা কল্পনা চলছিল ভারতের টি-20 ফরম্যাটে অধিনায়ক কে হবেন। সবাই যখন আমরা ধরে নিয়েছিলাম ভারতের টি-20 ফরম্যাটে অধিনায়ক হতে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া, কারণ হার্দিক পান্ডিয়া গত 2 মৌসুমে খুবই আলোচিত অধিনায়কত্বের জায়গা থেকে। এক মৌসুম আগে আইপিএলে গুজরাটের হয়ে তিনি 2 মৌসুম খেলেছেন এবং তারপরে এবারের মৌসুমে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করেছেন এমন একটা সময় যখন রোহিত শর্মাও ওই দলে খেলেছেন। রোহিত শর্মাকে সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়কত্ব করিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সুতরাং ভাবনা স্পষ্টই ছিল যে শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়াই হতে যাচ্ছেন ভারতের টি-20 ফরম্যাটের নতুন অধিনায়ক। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অজিত আগারকার যখন প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন, রাহুল দ্রাবিড়ের জায়গায় অজিত আগারকার হয়েছেন এখন ভারতের কোচিংয়ের কাণ্ডারি এবং তিনি কোচিংয়ের দায়িত্ব নেয়ার পরে ভারত দলে প্রথম একটা অঘটনের মতো সিদ্ধান্ত, একটু আশ্চর্য হওয়ার মতো সিদ্ধান্ত, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে টি-20 অধিনায়ক করা হয়নি, করা হয়েছে সূর্যা কুমার যাদবকে। সূর্যা কুমার যাদবের এই বিশ্বকাপের আগে ফর্ম নিয়ে নানা রকমের কথা হচ্ছিল। আইপিএলে ফিরে 2-1 ম্যাচ ভালো খেলেছেন বটে, কিন্তু তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। কিন্তু এবারের বিশ্বকাপে যখনই একটু সুযোগ এসেছে তখনই কিন্তু দারুণ খেলেছেন। সূর্যা কুমার যাদবকে ভারত এই মুহূর্তে অজিত আগারকারের নেতৃত্বাধীন কোচিং প্যানেল এই মুহূর্তে মনে করছে যে নিয়মিত একাদশের অবধারিত একজন। কিন্তু হার্দিক পান্ডিয়ার বেলায় ব্যাপারটা একটু অন্যরকম। হার্দিক পান্ডিয়ার অযোগ্যতার কারণে সেটা নাকি দেয়া হয়নি, সেটা নয়। মূলত হার্দিক পান্ডিয়ার ইনজুরি প্রবলেম রয়েছে। গত 1-2 বছরে তিনি 50% ম্যাচও তেমন খেলতে পারেননি এবং ইনজুরি কারণ ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করা, ওয়ার্কলোড তার উপর থেকে কমানো, এইসব কারণে মাঝে মাঝে তাকে বিরতি দেওয়ার কারণেই সূর্যা কুমার যাদবকে টি-20-র অধিনায়ক করা হয়েছে। এখন দেখার বিষয় হার্দিক পান্ডিয়ার যে অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সি আমরা আইপিএলে দেখেছি এবং গুজরাটের হয়ে 2 মৌসুমে অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সির জন্যই সবথেকে বেশি আলোচিত হয়েছিলেন এবং সেই কারণেই তাকে মুম্বাই পর্যন্ত নিয়ে এসে ক্যাপ্টেন বানিয়েছিল। সেই অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সির হার্দিক পান্ডিয়ার জায়গায় সূর্যা কুমার যাদব কতটা কী হতে পারেন? সূর্যা কুমার যাদব অবশ্য ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের অধিনায়কত্ব করার তার অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও একাধিক সিরিজে তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে যখন বিকল্প দল গিয়েছে তখন তিনি অধিনায়কত্ব করেছেন। এই মুহূর্তে কি মনে হয় হার্দিক পান্ডিয়ার পরিবর্তে সূর্যা কুমার যাদবকে অধিনায়ক বানানো হলো এবং শ্রীলঙ্কা সফরে যখন যাচ্ছে ভারত, শ্রীলঙ্কা সফরেই সূর্যা কুমারের নেতৃত্বে মূল দল যাবে, যেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা তারা থাকবেন না, তারা অবসর নিয়েছেন। নতুন দল কিভাবে হয়? বিকল্প একটা দল জিম্বাবুয়ে সিরিজ খেলছে, সেখানে শুভমান গিলের অধিনায়কত্বে খেলছে। ভারত টি-20-তে নানা রকমের এক্সপেরিমেন্ট করছে, কারণ টি-20-তে তাদের প্রচুর খেলোয়াড়, অন্তত 3টা প্রায় সমশক্তির দল তৈরি করার মতো খেলোয়াড় তাদের রয়েছে। সেই কারণেই খুব একটা চিন্তার কারণ হয়তো হবে না। কিন্তু অধিনায়কত্ব একটা বড় ফ্যাক্ট, যেটার সিদ্ধান্ত হলো সূর্যা কুমার যাদবকে দেয়ার, সেটা সঠিক হলো কিনা শ্রীলঙ্কা সফরেই হয়তো টের পাওয়া যাবে।